بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرًا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين صدق الله العظيم امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم أكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور لعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا كنظام بال قطع سلكه فتتابع أو كما قال النبي صلى الله عليه وسلم وأيضا قال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار আমার আল্লাহ তাআলা কত সুন্দর বললেন বান্দা যখন খোদার কাছে দোয়া করে ওগো আমার প্রতিপালক মেহেরবান মাওলা আমি ঈমান আনলাম আমরা তো ঈমান আনলাম আমরা ঈমান এনেছি মাওলাই করিম রহমান মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দাও যত গুনাহ খাতা করেছি গো মাওলা মেহেরবানি করে maaf করে দাও পরিশেষে বান্দা বলে ওগো আল্লাহ তাআলা মেহেরবানি করে সেই কঠিন আযাব জাহান্নামের আযাব থেকে আমাদেরকে নাজাত দান করে দাও এবার বান্দা যখন আরো সুন্দর করে দোয়া করবে বান্দা যখন খোদার কাছে বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ তাআলা কত সুন্দর দোয়া শিখিয়ে দিলেন বান্দা এভাবে দোয়া করো
যখন বান্দা খোদার কাছে দোয়া করে, গো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বিচরণ করছি, মেহেরবানি করে দুনিয়ার মধ্যে তুমি কল্যাণ দান করো। ও মাওলায়ে কারীম রহমান, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে গো মাওলা তুমি ছাড়া তো কোনো গতি নাই গো মাওলা, মেহেরবানি করে সেই চিরস্থায়ী জীবনে হাসানা দান করে দিও, কল্যাণ দান করে দিও। ও গো মাওলায়ে কারীম রহমান, মেহেরবানি করে কঠিন সেই শাস্তির জায়গা জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করে দিও। সুবহানাল্লাহ। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমার আল্লাহ তাআলা আবার দোয়া শিখিয়ে দিলেন, বললেন বান্দারে এভাবে দোয়া করো রে বান্দা। ওগো আল্লাহ তাআলা দুনিয়াতে তুমি যা কিছু সৃষ্টি করেছো, ওগো মাওলায়ে কারীম রহমান, কোনো কিছু তুমি অনর্থক সৃষ্টি করো নাই, কোনো কিছু বেকার সৃষ্টি করো নাই গো মাওলায়ে কারীম রহমান। ওগো মাওলা তুমি তো পবিত্র, মেহেরবানি করে আমাদেরকে সেই জাহান্নামের শাস্তি থেকে নাজাত দান করে দাও। সুবহানাল্লাহ। বান্দা যখন দোয়া করবে রব্বানা ইন্নাকা মা তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। বান্দা যখন দোয়া করবে, ওগো আল্লাহ তাআলা তুমি যাকে জাহান্নাম দিবে, জাহান্নামে যাকে তুমি দীক্ষিত করবে গো মাওলা, তাকে তো অবশ্যই তুমি অপমানিত করবে মাওলায়ে কারীম রহমান। গো মাওলায়ে কারীম রহমান, জানি জালেম সম্প্রদায় যারা আছে, যারা জুলুম করে, যারা জালেম হয়, তাদের কোনো সাহায্যকারী নাই। মাওলার কাছে দোয়া করবে রব্বানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়াতাওয়াফানা মাআল আবরার। বান্দা যখন দোয়া করবে খোদার কাছে, গো মাওলায়ে কারীম রহমান, যত অন্যায় করেছি, যত প্রকার যত ভুল করেছি, মেহেরবানি করে দূরীভূত করে দাও, মাফ করে দাও গো মাওলা। ও গো মাওলায়ে কারীম রহমান, মেহেরবানি করে আমাদেরকে শুদ্ধ পরিশুদ্ধ করে দাও। যখন বান্দা এই দোয়াটা করবে, ও গো আল্লাহ তাআলা যখন মৃত্যু দিবে গো আল্লাহ, মৃত্যু দান করবে মেহেরবানি করে নেককার পরহেজগারদের সাথে মৃত্যু দান করে দিও। সুবহানাল্লাহ। খোদার কাছে যদি দোয়ার মতো দোয়া করা যায়, নিষ্ঠার সাথে দোয়া করা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই বান্দার দোয়াটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মেহেরবানি করে শুনুন, বান্দা যখন খোদার কাছে এমন দোয়া করে, গো আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করবানে, অনুগত্য বানাও, ফরমাবরদার বানাও, গোটা উম্মাহের জন্য এমনটা দোয়া করে, গো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা করেছিলেন। সেই দোয়া যদি আমি আপনি করি, মাওলায়ে কারীম রহমান আমাদেরকে হজের বিধান শিক্ষা দাও, আমাদেরকে হজের বিধান শিক্ষা দিয়ে ওগো মাওলায়ে কারীম রহমান আমাদের তাওবাকে কবুল করে নাও। মেহেরবানি করে গো আল্লাহ আমাদের তাওবাটা কবুল করে নাও, আমাদেরকে মাফ করে দাও। ওগো আল্লাহ তাআলা, আমরা জানি তুমি হলে গফুরুর রহিম, তোমার ক্ষমা সাধারণ ক্ষমা নয়, তুমি বান্দাকে যখন ক্ষমা করো একেবারে নিষ্পাপ বাচ্চার মতো বানিয়ে দিতে পারো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বান্দা যখন এই দোয়া করে করে একবার তাওবার নিয়ত করবে, এবার বিষয়টা খেয়াল করবেন, দোয়া তো করলেন খোদার কাছে, খোদার প্রশংসা করলেন, এবার তাওবার দিকে চলে যাবেন। ওগো মাওলায়ে কারীম রহমান, অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জুলুম করেছি। যখন বান্দা তাওবার দিকে চলে যায়, আমার আল্লাহ তাআলা তাওবার কথাটা শিখিয়ে দিলেন, বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ তাআলা বললেন, বান্দা তাওবা করো, শুদ্ধ পরিশুদ্ধ তাওবা নাসুহা, খাঁটি তাওবা করো। আমার আল্লাহ তাআলা পরিশেষে সামারা বললেন, পরিশেষে ফলাফল ঘোষণা করলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার
আল্লাহু আকবার, আরো জোরে সুরে পড়েন আল্লাহু আকবার, জোরে সুরে পড়েন। ও ভাই আল্লাহু আকবার, আল্লাহ বড়। আল্লাহ বড় না ছোট? আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়। এই যে নামাজের বাইরে যদি কোনো ব্যক্তি আল্লাহু আকবার বলে, নামাজের বাইরে, নামাজের ভিতরে নয়, নামাজের বাইরে যদি কোনো ব্যক্তি আল্লাহু আকবার বলে, ওই ব্যক্তির জন্য নবী আমার বলেছেন আযযামু মিন উহুদিন, ওই ব্যক্তির আমল নামায় উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব দিয়ে দেওয়া হয়। এবার শুনুন আল্লাহর বরত্বের কথা, আজমতের কথা শোনার পরে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে হয়। এতে নিজের সওয়াব হয়, এতে নিজের দাম বাড়ে, আল্লাহর কাছে আপনার দাম বেড়ে যাবে। মুহতারাম হাজির, বলতে চাই যেই কথা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি খাঁটি তওবা করো রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদের ক্ষেত্রে ঘোষণা দিলাম, আশা করা যায়, আশা করা যায়, আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়ে সেই সুখের জান্নাত, সেই সুখের জায়গা জান্নাতটা তোমাদেরকে হাদিয়া করে দিব। এবার আমার আল্লাহ তাআলা আরো সুন্দর বললেন, কত সুন্দর নসিহত করলেন, বান্দা আরো তোমাদেরকে কিছু শিখাইয়া দেই, বান্দা তওবা করো, আমার দিকে মুতাওয়াজ্জা হয়ে যাও। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহ তাআলা বললেন, বান্দা শোনো রে, দুনিয়ার যত মানুষেরা গুনাহ করতে করতে নিজের নফসের উপর জুলুম করেছো, অনেক বান্দা আছে অনেক অন্যায় করেছে, পাপ করেছে, কিন্তু মনে মনে সন্দিহান, এত পাপ করলাম আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? চুরি করলাম, ডাকাতি করলাম, ক্ষমতার বড়াই দেখালাম, জিনা করলাম, ব্যভিচার করলাম, এত গুনাহ করার পরে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? না, এমনটা নিরাশ হওয়া যাবে না। আমার আল্লাহ তাআলা বলে দিলেন, বান্দারে যত গুনাহ করেছো মুতাওয়াজ্জা হও, আমি আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা কেউ নিরাশ হবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের যখন এই দিলটা দেখব, তোমরা মুতাওয়াজ্জা হয়েছো, অন্যায় স্বীকার করেছো, ভুল স্বীকার করেছো, শুদ্ধ পরিশুদ্ধ হওয়ার নিয়ত করেছো, আমি আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহ খাতাকে মাফ করে দিব। এবার আমার আল্লাহ তাআলা কত সুন্দর আমাকে আপনাকে ডাক দিলেন, বান্দা যদি তুমি তাওবা করে ইস্তেগফার করে শুদ্ধ পরিশুদ্ধ হয়ে যাও, তাহলে আসো আমার কাছে আসো, আমি তোমাকে কোথায় নিয়ে যাই এবার দেখো। আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোথায় নিয়ে যান এবার শুনুন। আমার আল্লাহ তাআলা বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দ্রুত যাও এবং সেই জান্নাতের দিকে যাও, যেই জান্নাত আমার আল্লাহ তাআলা বানিয়েছেন, একটা দুইটা দুনিয়ার সমান জান্নাত বানায় নাই। এখানে জান্নাত জানা কেন আসলো? সামা এর বহুবচন সামাওয়াত। সুতরাং সর্বশেষে জাহান্নামের শাস্তি বহন করার পরে যেই বান্দাটা সর্বশেষে জান্নাতে যাবে, আমার আল্লাহ তাআলা তার জন্য 10টা দুনিয়ার সমান জান্নাত রেখেছেন। এবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর বলে দেন, বান্দারে যদি এই দুনিয়ার জমিনে তুমি সুন্দর মতে চলতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মেনে চলতে পারো, আমার আল্লাহ তাআলা কত সুন্দর বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওয়ানা ওয়া ইযা খাসাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। والذين يبيتون لربهم سجدا
سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما আমার আল্লাহ তাআলা বললেন সেই দয়ালু রহমান আল্লাহর বান্দা যারা গোলাম যারা রয়েছে জমিনে সুন্দর মতে চলে অহংকার প্রদর্শন করে না দাম্ভিকতা দেখায় না সুতরাং যারা কিনা জাহেল যারা ফিতনাবাজ তারা যখন ঝগড়া করতে আসে তারা যখন ফিতনাবাজ করতে চায় তখন তাদেরকে সালাম সালাম বলে চলে যায় সুতরাং এরা হলো এমন বান্দা যারা কিনা গভীর রজনীতে খোদা তাআলার দরবারে সিজদা অবস্থায় কান্নাকাটি করে কিয়ামুল লাইল করে আর খোদার কাছে দোয়া করে আগে কত সুন্দর বলা হলো বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করে বান্দার জিকির বান্দা আল্লাহর জিকির করে আল্লাহর জন্য নামাজ পড়ে আর নামাজ শেষে খোদার কাছে দোয়া করে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা আল্লাহ তাআলা বান্দাকে দোয়া শিখিয়ে দেন বান্দা যখন খোদার কাছে বলে আল্লাহ গো মেহেরবানি করে জাহান্নাম থেকে ফিরিয়ে দাও জাহান্নাম থেকে ফিরিয়ে দাও জাহান্নাম থেকে আমাদেরকে দূরীভূত করে দাও ওগো আল্লাহ জাহান্নামের শাস্তি বড় মারাত্মক খোদার কাছে যখন এমনটা দোয়া করে আমার আল্লাহ তাআলা ওই যে অংশে বললেন আমার আল্লাহ তাআলা ওই যে অংশে বললেন যে বান্দারে তোর জন্য বানাইছি জান্নাত যখন এই বান্দা দোয়া করে খোদার কাছে বলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সংবাদটা দিলেন উইদ্দাত লিল মুত্তাকিন আমি আমার বান্দার জন্য সেই জান্নাতটা বরাদ্দ করে দিলাম সুবহানাল্লাহ মালিক 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 একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনের তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সবাই পড়েন আমিন আমার মুসলমান ভাইরা এবার শুনুন দুনিয়ার জমিনে যদি এমন ভাবে চলা যায় এমন ভাবে থাকা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে মাথার উপর রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা করেছেন সেই ওয়াদাকে যদি আমার আপনার পক্ষে ধারণ করে দুনিয়াতে বিচরণ করা যায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর ঘোষণা করলেন ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগওয়ান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগরন্নাকুম বিল্লাহিল গরুর
আমার আল্লাহ তাআলা বললেন, বান্দা একটা শর্ত দিলাম রে বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করব, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রহম করব, ইহসান করব, বরকতি জীবন যাপন দান করব। বান্দারে এক নাম্বার পরামর্শ হলো দুনিয়ার মহব্বতে পড়ে যেও না। আল্লাহর ওয়াদা সত্য, কোনো সংশয় নাই, সন্দেহ নাই। আল্লাহ তাআলার ওয়াদা সত্য, সুতরাং তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণ থেকে গাফিল হয়ো না, দুনিয়ার মহব্বতে পড়ে যেও না। আমার আল্লাহ তাআলা 2 নাম্বার আরেকটা সিকোয়েন্স বললেন। বিরক্ত হচ্ছেন আপনারা? আমার আল্লাহ 2 নাম্বার কথা বলেন। 1 নাম্বার দুনিয়ার মহব্বত ছেড়ে দাও। বলছি দোয়া কেন কবুল হয় না? দোয়া কবুল হবে, রিজেকে বরকত হবে, দুনিয়ার ময়দানে সুন্দর একটা জীবন পাবেন। আমি কসম করে বললাম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর বললেন, বান্দা দুনিয়ার মহব্বত দিল থেকে ছুঁড়ে ফেলে দাও, তোমার রিজেকে যা আছে তাই পাবে। আর 2 নাম্বার সিকোয়েন্স হলো, আমার আল্লাহ তাআলা বললেন, ফাকুল তুস্তাগফিরু ربكم إنه كان غفارا। আমার আল্লাহ তাআলা বললেন, ও বান্দা, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ওই যে কিনা বললেন মুমিনদেরকে, বললেন মুমিনরা শোনো রে, তোমরা তোমাদের প্রতিপালকের জন্য, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে নিজের কৃত কর্মের জন্য ক্ষমা চাও, ইস্তেগফার করো, ইস্তেগফার করো। হাঁটতে বসতে চলতে ফিরতে, দোকানে বসে, মাকানে বসে, ঘরে বসে, কাজকর্ম করা অবস্থায় ইস্তেগফার করো, ইস্তেগফার করো। মা বোনদেরকে বলছি, রান্না বান্না করছেন, ওই যে কিনা বাসন মাজছেন, কাপড় কাচ্ছেন, যত আমল করেন না কেন, এই সকল কাজকর্ম করা অবস্থায় ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ তাআলা কত সুন্দর বললেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদ আলাইকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আমার আল্লাহ তাআলা বললেন, দেখো বান্দা, যদি বেশি বেশি ইস্তেগফার করো রে বান্দা, বেশি বেশি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, এই যে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, অনেকে বলে আস্তাগফিরুল্লাহ, বলেনি আস্তাগফিরুল্লাহ, একটা সবক শিখে যায়। আস্তাগফিরুল্লাহ বললে অর্থ পরিবর্তন হয়ে যাবে, এটা মারাত্মক আল্লাহর শানে বেয়াদবি হয়ে যায়। বুঝছেন আমার কথা? আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহর শানে বেয়াদবি হয়। কি হয়? আল্লাহর শানে বেয়াদবি হয়। বলবেন কি? আস্তাগফিরুল্লাহ। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ। আবার আস্তাগফিরুল্লাহ। চলতে ফিরতে, হাঁটতে বসতে, দোকানে মাকানে, আপনি গাড়ি চালাচ্ছেন, ইস্তেগফার করেন। আপনি রান্না বান্না করছেন, ইস্তেগফার করেন। কাপড় পরিষ্কার করছেন, ইস্তেগফার করেন। বাসন মাজলেন, ইস্তেগফার করেন। রান্না বান্না করলেন, ঘুমাবেন, ইস্তেগফার করেন। আল্লাহর কসম করে বলি গোমা, পরবর্তী অংশে আমার আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহ তাআলা ওই আসমানে বরকত দিবে। আসমানে বরকত মানে আসমান থেকে আল্লাহ তাআলা বরকতি বর্ষণ করবে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন আমার আল্লাহ তাআলা, এবং তোমাদের মালে সম্পদে আল্লাহ তাআলা বরকত দান করবেন। সুবহানাল্লাহ। একজন সাহাবীর ঘটনা বলি, মেহেরবানি করে শুনবেন আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার সম্মানিত বয়োজ্যেষ্ঠ বাবা তুল্য, পিতৃতুল্য বাবারা, চাচারা, মেহেরবানি করে শুনবেন। একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজলিসে বসতেন না। নবীজির মাহফিল, দুনিয়ার যত মাহফিল হবে, দুনিয়ার যত মাজলিস হবে, কোন মাহফিল মাজলিস নবীজির মাজলিসের ধুলার সমপরিমাণ হতে পারে না। ঠিক না? নবীজির মাজলিস সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে পবিত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে সেই মাজলিসে বয়ান করেন, কোরআন থেকে বিধিবিধান বলেন, মাসলা মাসাইল বলেন, সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দেন। সাহাবায়ে কেরাম নামাজের পর অধীর আগ্রহ নিয়ে বসতেন। সাহাবায়ে কেরাম খুব ইচ্ছা আগ্রহ নিয়ে বসতেন, কিন্তু একজন সাহাবী বসতেন না।
সাহাবায়ে কেরামরা কানা ঘোষা শুরু করলেন, বিষয় কি? সেই সাহাবী কেন বসে না? সে কি মুনাফিক হয়ে গেল নাকি দোসর হয়ে গেল? নাউজুবিল্লাহ। সাহাবীর শানে অনেক সমালোচনা শুরু হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সেই সাহাবীর শিকায়ত অভিযোগ চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ চিন্তা করলেন, বিষয় কি? আমার সাহাবী কেন আমার মাজলিসে বসে না, ওজোর আপত্তি পেশও করে না? বিষয় কি? সেই সাহাবী কি আমার উপর কষ্ট পেলেন নাকি, আমার উপর দুঃখ পেলেন নাকি? আমি তো জানি না বিষয়টা কি। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার দো আলম রাহমাতুল আলামিন শফিউল মুজনিবিন কায়নামদার তাজদার মদিনা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর কাছে গেলেন। কত অমায়িক ব্যবহার, খুলুকে আজিম আল্লাহ তাআলা দান করলেন। নবীজি বললেন, ও আমার জানে জিগর কলিজার টুকরা ভাই, এমন কি অন্যায় করেছি রে তালহা ইবনে উবাইদুল্লাহ? ও তালহা ইবনে উবাইদুল্লাহ, এমন কি অপরাধ করেছি রে বন্ধু? তুমি যে আমার মাজলিসে বসো না, আমার মাহফিলে বসো না, সকল সাহাবায়ে কেরাম বসে, তুমি যে বসো না, আমি মনে মনে কিন্তু কষ্ট পাই। আমার একজন জানে জিগর সাহাবী বসে না, সে চলে যায়। আমি বারবার চিন্তা করি, টেনশন করি, কি হলো আমার সাহাবীর, কি হলো? সে কিছু বলে না, উজর আপত্তি পেশ করে না, চলে যায়। ও সাহাবী, ও আমার বন্ধু উবাইদুল্লাহ, মেহেরবানি করে বলবে কি কি অপরাধ করেছি? ও তালহা ইবনে উবাইদুল্লাহ, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও, যদি অন্যায় করে থাকি রে বন্ধু, মেহেরবানি করে মাফ করে দাও। সাহাবী সাথে সাথে নবীজির হাতের মধ্যে ধরলেন, নবীজির হাতে ধরলেন, করজোরে ক্ষমা চেয়ে বললেন, নবীজি গো, মেহেরবানি করে আর বলবেন না, আমার কষ্ট লাগে। ও নবীজি, পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সরকারে দো আলম রাহমাতুল আলামিন আমার কাছে ক্ষমা চায়। ও নবীজি, আল্লাহর কসম করে বলি, বারবার আফসোস করি, নবীজির মাজলিস ত্যাগ করছি, নবীজির মাজলিস ত্যাগ করি, নবীজির মাজলিসে বসি না। আমার মন চায় প্রতিদিন বসবো। ও নবীজি, আপনার মাজলিসের চাইতে সবচাইতে পবিত্র মাজলিস আর কার হতে পারে গো নবীজি? ও গো নবীজি, দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে পবিত্র আপনার মাজলিস ছাড়া আর কিছু হতে পারে না। ও গো নবীজি, মন চায়, দিল চায় বসবো, কিন্তু একটা কারণে বসি না। নবীজি গো, বলতে চাই নাই, কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে বলার জন্য। নবীজি বললেন, কি হয়েছে রে আমার বন্ধু? এবার তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, নবীজি গো, প্রতিদিন আমি যখন নামাজে বের হই, আমি ঘরের দরজা তালাবদ্ধ করে বের হয়ে যাই। আমার ঘরের মধ্যে আমার সহধর্মিনী থাকে, আমি আমার সহধর্মিনীকে তালাবদ্ধ করে মসজিদে চলে আসি। নবীজি গো, একটা মাত্র কাপড় গো নবীজি, আমি যদি ওই কাপড়টা পরিধান করি, আমার সহধর্মিনী উলঙ্গ থাকে। ও গো নবীজি, একটা মাত্র কাপড়, ওই কাপড় পরে নামাজে আসার পরে আমি যখন চিন্তা করি, যদি আপনার মাজলিসে বসে যাই, নামাজের সময়টা ফৌত হয়ে যাবে, নামাজের সময়টা চলে যাবে গো নবীজি। আমার সহধর্মিনী স্ত্রী ঘরে উলঙ্গ থাকলে তো নামাজ হবে না গো নবীজি। আমি তখন সাথে সাথে বাড়ি চলে যাই, আমি আমার কাপড়টা আমার সহধর্মিনীকে দিয়ে দেই, উনি এটা পরিধান করে নামাজ পড়ে, আর আমি উলঙ্গ থেকে যাই। এই কথা বলা নবীজি চোখের পানি ফেলে দিলেন, বললেন, হায় রে হায়, আমার তালহা ইবনে উবাইদুল্লাহ এত কষ্ট করে জীবন যাপন করে রে। উপস্থিত সাহাবায়ে কেরাম সকলেই চোখের পানি ফেলে বললেন, হায় রে হায়, করলাম কি, না জেনে না বুঝে কত মন্দ মন্তব্য করেছি। ও আমার বন্ধু, অন্যায় করেছি, পাপ করেছি, তোমার শানে গুস্তাখি করলাম। আমাদের উচিত ছিল তোমার খবর নেওয়া। তোমার শরীরে কাপড় নাই, যার ঘরে কাপড় নাই সেই ঘরে মনে হয় খাবারও নাই। দিনে যদি খাবার আনে, রাতে নুনটা শেষ হয়ে যায়, পান্তা ফুরায়। ও ভাই, নুন আনলে পান্তা ফুরায়, সকালে খাইলে রাতে নাই, রাতে খাইলে সকালে নাই। নবীজি বললেন, সাহাবায়ে কেরাম রে, আমার বন্ধু আমার তালহা ইবনে উবাইদুল্লাহ এত কষ্ট করে জীবন যাপন করলো রে, আমরা তো জানি না। ও তালহা ইবনে উবাইদুল্লাহ, কেন আমাদেরকে বলো না?
তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, নবীজি গো, আল্লাহর কসম করে বলি গো নবীজি, এই যে কষ্ট করে চলছি মনের মধ্যে কোনো দুঃখ নাই। ওগো নবীজি, এই যে কষ্ট করে চলছি মনের মধ্যে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কারণ মনটা আমার শান্ত, মনটা আমার প্রশান্ত, আমার দিলের মধ্যে প্রশান্তি বহমান, কারণ আমি আল্লাহ তাআলার জিকিরে এত মজা পাই। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাআলার জিকিরে এত বেশি মজা পাই, এত বেশি স্বাদ পাই, আমি কাউকে বলতে চাই না, আমি সব কিছু আমার আল্লাহর কাছে বলতে চাই। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ তাআলা কত সুন্দর বলে দিলেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ তাআলা কত সুন্দর বলে দিলেন, যারা কিনা দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভয় করে চলে, তাকওয়া অর্জন করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল মুমিনদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করেন সে কখনো কল্পনা করে খুঁজে পায় না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর বলেছেন, এবার শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকসারাল ইস্তিগফার, মান লাজিমাল ইস্তিগফার, ফি রিওয়ায়াতিন মান আকসারা মিনাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি ফারজিন, মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক স্থান থেকে, প্রত্যেক জায়গা থেকে যত প্রকার যত অনিষ্ট আছে, ক্ষতি আছে, মুসিবত আছে, যত প্রকার যত প্রতিকূল হালত আছে, সব কিছুকে আল্লাহ তাআলা দূর করে দিয়ে আনুকূল্য দান করবেন এবং এমন জায়গা থেকে রিজিক বের করে দিবেন সে কখনো কল্পনা করে খুঁজে পাবে না। সুবহানাল্লাহ।